নমস্কার সবাইকে। আমি আজ খুব আনন্দিত গর্বিত যে বিবেকানন্দ কোচিং সেন্টার নামাঙ্কিত বিবেকানন্দ নামাঙ্কিত যে কোচিং সেন্টারে আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা সভায় এই বিদায় সম্বর্ধনায় উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে, আনন্দিত গর্বিত। এবং আমি আমার শ্রেণীর ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়গণকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানাই এবং অভিনন্দনও জানাই। এবং আমার বার্তা যেটা থাকবে শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যাতে তারা পড়াশোনার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সমাজের সুনাগরিক হতে পারে। তারা মানুষের বিবেকানন্দ সেই যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর, যে মানুষ হয়ে মানুষের মতো মানুষ হয়ে তারা যে দেশ সেবা তারা নিয়োজিত হতে পারে। শুধু আমাদের লক্ষ্য, ছাত্র জীবনের লক্ষ্য শুধু পড়াশোনা নয়, সামাজিক বিভিন্ন ভালো ভালো কাজ রয়েছে, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, আরও বিভিন্ন সামাজিক কাজ রয়েছে। দুস্থ মানুষের বন্যাত্রাণ, দুস্থ মানুষের বস্ত্র বিতরণ, সব বিভিন্ন কাজ রয়েছে। তারা যাতে বড় হয়ে এসব কাজ করতে পারে। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়ার লক্ষ্য নয়, আরও আদর্শ মানুষের মতো মানুষ হতে হবে। বিদ্যাসাগর এবং বিবেকানন্দকে জীবনে অনুসরণ করে বড় হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, সে রবি ঠাকুরের কথায়, বিশ্বকবি ঠাকুরের কথায় যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক, এই আশা নিয়ে অহংকার পরিত্যাগ করে যে মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করতে হবে, সমাজের কাজ, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাজ করতে হবে। আদর্শ মানুষ লক্ষ্য হওয়া, জীবনে আদর্শ মানুষ হওয়া, এটাই লক্ষ্য। আর হচ্ছে যাক ভালো, যে যাতে আগামী দিনের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারে, পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। ভালো রেজাল্ট করলে যেমন মাস্টারমশাইরা খুশি হবে, পরিবারের সবাই খুশি হবে, সমাজের সবাই খুশি হবে। তারা ভালো মানুষ হোক, এই আশা প্রার্থনা করে, তাদের আশীর্বাদ করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই সুস্থ ভালো থাকবেন, ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা বলুন। আমি দেবাশিস মণ্ডল, আমি এই খিদিরপুর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নমস্কার। আজ দশম শ্রেণীর দাদা দিদিদের বিদায়, তাই আমরা চাইবো যে ওরা পরীক্ষা দিয়ে যেন ভালো রেজাল্ট করুক, আর ওদের কাছে যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করে দেবে, এইটুকু। নাম? সুনীতি সিংহ, আমি ক্লাস 10-এ পড়ি। এটা বিদায় সম্বর্ধনা সভা, আর খুবই তো খারাপ লাগছে, অনেক বছর থেকে এখানে পড়ছি, পঠন পাঠন করছি, আর সব স্যারই খুব ভালো গাইড করেছেন, এটা আমার খুব দৃঢ় বিশ্বাস। আর একটাই বলবো, পড়াশুনো খুবই ভালো, এবং পড়াশুনো ছাড়া কিছুই হয় না জীবনে, এটাই মনে করি। আর আজকের দিনে খুব মনটা ভারাক্রান্ত লাগছে একটু। আর আমি বলবো যে পড়াশুনো ছাড়া কিছুই নেই, এটাই হচ্ছে আমার বড়। আর এই বিবেকানন্দ কোচিং সেন্টারে আমি সমস্ত শিক্ষক মহাশয়কে একটাই বলবো, সবাইকে যেন ভালো করে পড়াশুনো করানো হয়, এইটাই আমার কাছে। তোমার নাম কি? আমার নাম শীর্ষেন্দু ভঞ্জ, আমি বিদায় 10 এবং ইজমালি চৌক ময়না জগদ্ধাত্রী সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয়ের বর্তমান ছাত্র। সেগুলো আগে আগে লিখে নেবে, যেগুলো তোমাদের রেডি আছে, আর যেগুলো মনে হচ্ছে যে খুব একটা রেডি নেই, ওগুলো লাস্টের দিকে মার্কিং করে খুব সুন্দর করে একটু হাতের লেখাটা ভালো করার চেষ্টা করবে, যাতে খাতা কি বলবো চোখে পড়লেই যেন টিচারের মনে হয় না কিছু আছে, তো তাতেই তোমরা কিন্তু নাম্বার পাবে। এটাও তোমরা মেনে চলবে। আর কোনো সাবজেক্টে কোনো রকম কোনো কোশ্চেন ছেড়ে আসতে হবে, সবগুলো টাচ করতে হবে, এটা মনে রাখবে। তো আর কি বলবো, তোমরা ভেবো না যে আমাদের ছেড়ে চলে যাচ্ছ সেন্টারে, আর বোধহয় তোমাদের আসা যাবে না, বা তোমরা এখানকার স্টুডেন্ট হয়ে গিয়েছো বলে তোমাদের প্রতি কোনো আমাদের ভালোবাসা বা কর্তব্য থাকবে না, এটা একেবারেই ভেবো না। তোমরা অবশ্যই আসবে, যে কোনো প্রবলেমে পড়লে আমাদের থেকে সাহায্য চাইতে অবশ্যই আসবে, ফোনে তো কন্ট্যাক্ট করবেই, প্লাস তোমরা নিজেরাই এখানে চলে আসবে, আমাদের সাথে দেখা করে যাবে। যে কোনো রকম সমস্যা জানার থাকলে এসে স্যারদের সঙ্গে কথা বলবে, আর দেখা তো করেই যাবে আমাদের সাথে, তাতে আমরা সত্যি খুব খুশি হব মন থেকে। তাই ভেবো না যে বেরিয়ে যাচ্ছ মানে এটাই শেষ, বিদায় দিচ্ছি মানে বিদায় দিয়েও কিন্তু আমরা তোমাদের বিদায় দিচ্ছি না, আমাদের মনের মণিকোঠায় তোমরা সব দিন থাকবে, যতদিন আমরা আছি, শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা আছে, সব দিন তোমরা আমাদের সাথে আছো। তপস্যা করতে হয়, ছাত্রছাত্রীরা 1 বছর ধরে
কঠোর তপস্যা চালিয়েছে, তারা তাদের সুফল কামনায় তারা সাফল্য লাভ করলে যেমন কোচিং সেন্টার গর্বিত, তেমনি তার অভিভাবক এবং অভিভাবিকাও খুব গর্বিত হবে। তাই এই বিদায় বেলায় যে সমস্ত কথাগুলো এই প্রেরিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষক শিক্ষিকারা বলবেন, সবাই এই কথাগুলো গুরুত্বপূর্ণভাবে শুনবে, তোমাদের জীবনে চলার পথে অবশ্যই কাজে লাগবে।